আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমতে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আবার দেখা করতে। আজকের রেসিপিটা নতুন কিছুই না, এটা প্রত্যেক বাঙালির ঘরে হয়েই থাকে, প্রায়শই বানিয়ে থাকে মিক্স ভেজ রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো যত ছিল সবগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি এবং এগুলোকে এবার ফ্রাই করার পালা। তো একটা কড়াই তেল বসিয়ে দিয়ে গরম করে ওতে সব সবজিগুলোকে ফ্রাই করে নেব। আলাদা আলাদাভাবে ফ্রাই করব, যাতে একসাথে ফ্রাই করলে কি হয় যে কোনোটা পুড়ে যায় আবার কোনোটা কাঁচা থেকে যায়। তো এভাবে আলাদা আলাদা ফ্রাই করলে না সবজির টেস্টটা অনেক ভালো থাকে এবং খেতে অনেক ভালো লাগে। আমি এভাবেই বানাই আর সবাই পছন্দ করে। আমি এটা আমার মার কাছ থেকেই শিখেছি। তো আমার মার হাতের রান্না তো আমি সেভাবে করতে পারি না মার হাতের মতো, মার হাতের তো আলাদাই জাদু হয়। তো আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদাভাবে ফ্রাই করে নিলাম। তার মধ্যে এবার আরেকটা কড়াই বসিয়ে ওতে তেল দিয়েছি সামান্য পরিমাণ এবং তার মধ্যে গরম মশলা গোটাগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে ছোট ছোট করে কাটা পেঁয়াজ এবং লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি। ওটাই হালকা একটু নেড়ে নেব, গোল্ডেন ব্রাউন হতে দেব না, তার আগেই ওর টেস্টে ভাবটা যে পেঁয়াজের থাকে সেটা চলে গেলে আমি তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং ঘরের যেসব বেসিক মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এই সামান্য বেসিক মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম পেঁয়াজটাকে। তার উপরে এবার এই সমস্ত ফ্রাই করা এই সবগুলো দিয়ে দিলাম। এবার এই সবজিটা ততক্ষণ অবধি নেড়ে নেবেন যতক্ষণ না দেখবেন তেলটা উপরে আসছে। তো আমি ততক্ষণ অবধি নেড়ে নিয়েছিলাম যতক্ষণ তেলটা উপরে আসছিল। তো দেখলাম তেলটা চলে এসেছে, জলটা ঢেলে দিলাম। জল বেশি পরিমাণে লাগে না, যেহেতু প্রথমে ফ্রাই করেছি তো সেদ্ধ হতে এখন অতটা সময় লাগবে না। আর এটা তো বেশি জল থাকে না এই সবজিটাতে, একদম সামান্য একটু গায়ে গায়ে লেগে থাকে সবজিগুলো। তো আমি সেই পরিমাণেই জল দিলাম যাতে তরকারিগুলো সেদ্ধও হয়ে যায় এবং জলটাও না থাকে। তো এইভাবে জল দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর এইদিকে কাজু এবং দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে আমরা আলুতে দেব। এটা দিলে না তরকারির একদম স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখলাম যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য গরম মশলা দিয়ে নেড়ে নিলে দেখব একদম সুন্দরভাবে আমার সবজিটা তৈরি হয়ে এসেছে। আমার এই মিক্স ভেজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের জন্য বাই বাই, আমি পরে চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।